মহিলারা শোনো, তোমরা দান খায়রাত করো। কেন? ইন্নী রাআইতু আকসার আহলিন নার, আমি দেখছি তোমাদের অধিকাংশই জাহান্নামী। তোমরা দান খায়রাত করো, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী। তাহলে বোঝা যাচ্ছে যে দানে জাহান্নাম থেকে বাঁচা যায়। কথার মাঝে একটা কথা মনে রাখবেন, সালাত আদায় করে জান্নাত পাওয়া যাবে, যেতে পারে, তবে জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, পাওয়া যেতে পারে, তবে জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, তবে জান্নাত কিনা যায় না। শুধুমাত্র মাল ও জানের বিনিময়ে জান্নাত কিনা যায়। আল্লাহ তাআলা বলেন, আমি মাল এবং জানের বিনিময়ে তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম। তো বেশিরভাগ তোমরা জাহান্নামী, তোমরা দান করো। এই পর্যন্ত বলতেই মহিলারা বলে বসলেন, বেমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা জাহান্নামে যাব? আমরা বেশি যাব কেন? তো উত্তরে আল্লাহর নবী বলছেন যে তুকসিরনা লানা ওয়া তাকফুরনা লাশীরা, বেশি বেশি অভিশাপ করো, মানুষের বদনাম করো, যার তার পিছনে লাগো, ঝগড়া করো, নিন্দা করো, সব মিলে অভিশাপ করো। 2, স্বামীর আনুগত্য হয়ে চলো না, স্বামীকে অমান্য করো। এই কথা দুইটা বলার পরে আর একটা বলছে, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিহুব্বির রাজুলিল হাযিম মিন ইহদাকুন্না। বুদ্ধি কম, বিবেক কম, দিন ধর্ম কম, এরপরেও তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে এমন দেখি না। তোমাদের কেউ, তোমাদের যে কোনো ব্যক্তি একজন সচেতন হুঁশিয়ার দামি মানুষের বুদ্ধিকে নষ্ট করে দিতে পারো তোমরা সেই জাতি। এই কথা আল্লাহ রাসূল বললেন। যদিও তারা নারী হয়ে আসাতে তাদের কোনো হাত নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন তাদেরকে। তো উপস্থিত মহিলা সাহাবী মহিলাগণ বললেন, ওমা নকসানু আকলিনা ওয়া দীনিনা, আমাদের বিবেকের ঘাটতিটা কি আর আমাদের দিন ধর্মের ঘাটতিটা কি? এই দুটা কেন বলছেন? এই দুটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইসা মিসলু শাহাদাতিল মারআতি নিসফু মিন শাহাদাতির রাজুল। কেন? 2 জন মহিলার সাক্ষী সমান 1 জন পুরুষের সাক্ষী। যদি কোনো কাজে সাক্ষী দেওয়া লাগে তাহলে 2 জন সাক্ষী লাগে। যেমন লা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। ওয়ালা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না, অভিভাবক ছাড়া বিবাহ হয় না, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। তো 2 জন সাক্ষী, 1 জন পুরুষ আর 1 জন পুরুষ নাই, তাহলে এখন কয়জন মহিলা লাগবে? 2 জন। তখন উপস্থিত মহিলাগণ বললেন, কুলনা বালা, হ্যাঁ ঠিক বলেছেন, ঘটনা তাই। তখন আল্লাহ রাসূল বলছেন, যালিকা মিন নুকসানি আকলিহা, এটা হলো তাদের বুদ্ধি বিবেক কম, তার প্রমাণ। আলাইসা ইযা হাজাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম। কেন? মহিলারা যখন ঋতুবতী হয় তখন সালাত আদায় করে না, তখন সিয়াম পালন করে না, তখন সালাত আদায় করে না, সিয়াম পালন করে না। সিয়াম পালন করা লাগে পরে, আর সালাত আদায় করাই লাগে না, সালাতি মা, এটা নয়। তখন উপস্থিত মহিলাগণ বললেন, হ্যাঁ ঠিক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যালিকা মিন নুকসানি দীনিহা, এটা তাদের দিনের ঘাটতি। 5-7 দিন সালাত আদায় করলো না, তো ওযু করলে নেকি হয়, সালাত আদায় করলে নেকি হয়। তাহলে গড়ান প্রতি মাসে যদি 7 দিন করে বাদ যায়, তাহলে বছরে কতদিন বাদ যায়?
84 দিন বাদ যায় শুধু এবাদত। স্বামী পাশে এবাদত করছে, ও করতে পারে না। সালাত এমনি তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত করতে পারে, ঋতুবতী অবস্থায় কোনো সমস্যা নেই। আগে তো অনেক কঠিন ছিল, ঋতুবতী মহিলারা কোরআন মাজিদ পড়বে, তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে, সব কিছু করবে, সালাত আদায় করতে পাবে না, আর তওয়াফ করতে পাবে না, কাবা ঘরে হজ করতে গেলে, উমরা করতে গেলে। আর একটা বলি, এইটা আপনাকে মেনে নিতে হবে, কোনো উপায় নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজ করতে গিয়ে এক পর্যায়ে বসে কাঁদছেন, তো আল্লাহ রাসূল বলছেন লেমা তাবকি আহিস্তে, আরে তুমি কাঁদছো কেন, তুমি ঋতুবতী নাকি? তো বলছে হ্যাঁ, আপনারা সবাই এখন তওয়াফ করবেন, ইবাদত করবেন, আর আমি এখন করতে পাবো না, এই জন্য আমি কাঁদছি। তখন আল্লাহ রাসূল বলছেন কি করার আছে বলো, আদমের মেয়েদের উপরে এটা আল্লাহ ফরজ করে দিয়েছে, প্রতি মাসে ঋতু হবেই, হাইজ হবে এক সময় পর্যন্ত, তোমার কিছু করার নেই। এখন তুমি ইসনাইমা ইসনাউল হাজ্জ লা তাতুফি, তওয়াফ করো না, সালাত আদায় করো না, হাজিরা যা করে তাই করো। হাজিরা সুবহানাল্লাহ বলে বলো, হাজিরা কোরআন তেলাওয়াত করে করো, হাজিরা তাসবিহ তাহলিল করে করো, হাজিরা জিকির আজকার করে করো, শুধু তওয়াফ করো না, শুধু সালাত আদায় করো না, এই কথা বললেন। তো এইখানে আর একটা আমি ঘটনা নকল করি, চন্দ্র সূর্য গ্রহণের সাথে এই ঘটনা লেগে আছে। সাহাবীগণ বলছেন চন্দ্র সূর্য গ্রহণের সালাতের বিবরণের এক পর্যায়ে রাআইনাকা তানাওয়ালতা শাইয়ান, দেখলাম আপনাকে, আপনি কিছু নিলেন সালাতের মধ্যে। সুম্মা রাআইনাকা তাকাকাতা, তারপর দেখলাম আপনি সালাতের মধ্যে পিছিয়ে উঠে গেলেন, ব্যাপারটা কি? দেখলাম যে আপনি সালাতের মধ্যে কিছু নিলেন, আবার দেখলাম যে আপনি সালাতের মধ্যে পিছিয়ে উঠে গেলেন, ব্যাপারটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন ইন্নী রাআইতুল জান্নাতা ওয়া তানাওয়ালতু মিনহা উনকুদান, আমি সালাতের মধ্যে জান্নাত দেখলাম, তারপর আমি জান্নাত থেকে একটা ফলের টুকরা নিয়ে নিতে চাইলাম। লাউ আখাজতুহু লা আকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া, যদি আমি টুকরাটা নিয়ে নিতাম তাহলে সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত খেয়ে শেষ করতে পারতো না। সুম্মা রাআইতুন নারা লাম আরা মানজারান কাত্তু আফজা, তারপর আমি জাহান্নাম দেখলাম, এত ভয়ঙ্কর অবস্থায় কোনোদিন জাহান্নাম দেখিনি, খুব কঠিন অবস্থায় জাহান্নাম দেখলাম। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফারাইতু আকসার আহলিহা নিসা, জাহান্নাম দেখার পরে দেখলাম শুধু জাহান্নামে নারী আর নারী, জাহান্নাম দেখার পরে দেখলাম জাহান্নামে শুধু নারী আর নারী। তো তখন সাহাবীগণ বললেন বেমা, কেন তারা জাহান্নামে যাবে? তখন আল্লাহ রাসূল বললেন বে কুফরিহিম না, তাদের কুফরি কর। আরে বাচ্চা ঢং পেয়েছে, এতক্ষণ যেখানে বসে আছো কেন? এতক্ষণ আগে উঠে যাওনি? তোমার দিকে মানুষ চেয়ে থাকবে। দিনী ভাই বোন, আপনাদেরকে আমি অনুরোধ করছি, কথা যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করেন। আপনারা মহিলা মানুষ, এই মেয়ে এত কথা বলার পরে তুমি কথা বলো কি করে? একটু শরম করো না? কথা বলছো কেন? এক খেয়ালে চেয়ে থাকবা, পাখি যেন মনে করে তুমি পাথর, তোমার জন্য এসেছি, কিছু না কিছু তোমার উপকার করবই করবো ইনশাআল্লাহ। তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমার জীবনে কোনোদিন আমি কেচ্ছা কাহিনী বলিনি, আমি জীবনে কোনোদিন মানুষের বিরুদ্ধে কথা বলিনি, আমি জীবনে কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি। আমি বলেছি আমার তদন্তে শতকরা 95 জন বক্তা মিথ্যুক, এ কথা বলেছি। তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা বলিনি। তোমার সাহস থাকলে তোমার মুফাসসিরকে নিয়ে আমার সাথে কথা বলতে পারো। তো
তবে এই পাতা আমার খুব ভালোভাবে পড়া আছে, ভালোভাবে পড়েই আমি বই লিখেছি বক্তা শ্রোতার পরিচয়। কে বক্তা কে শ্রোতা জানা দরকার। আমি অবস্থা দেখেই তাফসির কি মিথ্যা হতে পারে এই বই লিখেছি। তাফসির কি মিথ্যা হতে পারে মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে, আরো মিথ্যে। ইউসুফের সাথে জুলাইখার বিবাহ হয়েছে ইতিহাস সত্য নয়। আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়নি, এটা মিথ্যা কথা। ইউসুফ আলাইহিস সালাম প্রেমের জুলাইখার সাথে অন্যায় জেনা করতে বসেছেন, এই তাফসির মিথ্যা। দাউদ আলাইহিস সালাম আউরিয়ার স্ত্রীকে দেখে ব্যস্ত হয়ে গেছেন, তাই তাকে যুদ্ধে পাঠিয়ে হত্যা করে তার স্ত্রীকে বিবাহ করলেন। একজন নবীকে কৌশল করে কারো স্ত্রীকে বিবাহ করতে হবে এরকম প্রয়োজন নবীর নেই। এত নোংরা ইতিহাস নবীর নামে লিখার প্রয়োজন নেই। আপনি পড়ে দেখুন, কেন পড়েন না? আমি আপনার জন্য লিখেছি, বিশ্বাস করেন। আমি বলেছি এদেশের মাটিতে জামিয়া সালাফিয়ার নামে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে উন্নত মানের বাংলা ইংরেজি আরবি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ে। মুখে বলে আসছি বলবো, কলমে লিখছি লিখবো ইনশাআল্লাহ, মিডিয়ায় পথ অবলম্বন করেছি করবো ইনশাআল্লাহ। অনলাইন আল ইতিসাম টিভিতে এগুলো আপনি দেখতে পারেন। 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমরা সালাতের উপরে আলোচনা করে আসছি। এখন আমাদের আলোচনা রয়েছে চন্দ্র সূর্য গ্রহণের। প্রথম থেকে আমরা এই আলোচনা করে আসছি। আমরা আলোচনাতে করোনা ভাইরাস মহামারী নয় এটা নাকচ করেছি, মহামারী নয় এটাই ঠিক। করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয় এ কথাই ঠিক। তো কি হতে পারে? কোনো বালা মুসিবত হতে পারে। কি করতে হবে? তাসবিহ তাহলিল করতে হবে, জিকির আজকার করতে হবে, ক্ষমা চাইতে হবে, সালাত আদায় করতে হবে, দান করতে হবে। এরই ধারাবাহিকতাই চলছে। অনলাইন আল ইতিসাম টিভিতে আপনি বিস্তারিত দেখতে পারেন। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে লক্ষ্য করে বলছি, আপনাকে আবারও সতর্ক করছি, আপনি কথা বন্ধ করুন। আর যারা চলে গেছেন তার আশা অন্যায় হয়েছে। রাত পার হয়ে গেছে। আমি কি আব্দুল্লাহ বিন ফজল যে ফজর পর্যন্ত বক্তব্য দিব? আপনি আসলেনি বা কেন, আর গেলেনি বা কেন? আর দেবরের মোটরসাইকেলে এসে ধর্ম দেখায়েন না, ওই ঢঙ্গের প্রয়োজন নেই। বোরখা পরে প্রেম করিয়েন না। বড় মোবাইলে দেখে ল্যাংটা মেয়ে দেখে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। মোবাইলের আর একটা নাম হলো জাদু। মোবাইলের আর একটা নাম হলো জাদু। পায়খানাতে মানুষ মোবাইল নিয়ে যায়। তোমার এই সাড়া তো আমি তোমাকে প্রথমে নিষেধ করেছি, তুমি তার মধ্যে। ঘৃণা করি তোমার এই নীতিকে, ঘৃণা করি তোমার এই নীতিকে, ঘৃণা করি তোমার এই নীতিকে, ঘৃণা করি। তোমাকে আমি বলেছি যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ গোদাগাড়ির থুবড়া নামে বিষয়টিকে এবং ডুলি বিবির নামে পেশাব করে দিতে হবে। বলেছি যে এইরকম মোবাইল ব্যবহার করার নামে পেশাব করে দিতে হবে। এই দিয়ে উপকার নিতে হবে না, বিকল্প পথে উপকার নিতে হবে। আমি তো মোবাইল রিং হলে অন করতে পারি, এছাড়া আমি তোমার নামটা সেভ করতে পারি না। এরপরে তো আমি পৃথিবীতে বেঁচে আছি, আমার তো বাঁচতে কোনো সমস্যা দেখি না। জামিয়া সালাফে এখন প্রতি মাসে 30 লক্ষ টাকা বেতন লাগে। কিছু কিছু শিক্ষকের বেতন আছে প্রায় 65-70 হাজার, সব মিলে তাদের পিছনে প্রায় 80,000 টাকা মাসে বিল আছে। প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে জামিয়া সালাফে। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। এইসব প্রতিষ্ঠান চলমান। আরো যেগুলো রাস্তায় অপেক্ষা করছে সময়ের গতিতে হবে। এই মোবাইলই মানুষের সাথে যোগাযোগ করি, তোমারটা লাগে না, তারপরে তো আছি। তাহলে বোঝা যাচ্ছে যে ও না হলেও চলবে। আমি তো মনে করি যে তুমি যা প্রয়োজন মনে করো মোবাইলের, আমি মনে হয় তার চেয়ে বেশি মনে করি। তারপরে আমি রিং হলে অন করতে পারি, তোমার নামটা আমি সেভ করতে পারি না।
তারপরে তো চলছে আলহামদুলিল্লাহ, ভালোই আছে, ভালো অবস্থাতে আছে। জামিয়া সালাফের বিরোধিতা করে কেউ টিকতে পারবে না, উপরে ফয়সালা আছে ইনশাআল্লাহ। এরকম ক্ষমতা মানুষের হাতে নেই। আর জামিয়া সালাফের কোনো কাজ আমি নিজে করিনি, ডাঙ্গিপাড়া আমি নিজে যাইনি, মানুষ জোর করে নিয়ে গেছে। রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমি নিজে যাইনি, মানুষ জোর করে নিয়ে গেছে। 6 মাইল বরিশাল বাবুগঞ্জ আমি নিজে যাইনি, জোর করে নিয়ে গেছে। তেঘরা বিরল দিনাজপুর আমি নিজে যাইনি, জোর করে নিয়ে গেছে। জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহী প্রায় 26 বিঘা জমির ওপরে, জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 51 বিঘা জমির ওপরে, দিনাজপুর প্রায় 18 বিঘা জমির ওপরে, বরিশাল প্রায় 7 বিঘা জমির ওপরে। আরো সবগুলো সময়ের অপেক্ষায় আছে। ফেনী নোয়াখালীতে 300 শতক জমি রেজিস্ট্রি হয়েছে, আরো বাকি হবে বলে অপেক্ষা করেছে। চট্টগ্রাম শহরে একবারে মেন শহরে, হালি শহরে 10 কাঠা জমি রেজিস্ট্রি হয়েছে, একবারে মেন শহরের ভিতরে। সময়ের অপেক্ষায়। আমি অন্য কিছু দাবি রাখিনি, আমি বলেছি দোয়া করতে হবে, এই বলে যে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এইটার প্রয়োজন। এটা না হলে কোনোটা ভালো হবে না। উপরে কবুল হয়ে গেলে সব ঠিক, আর উপরে যদি একবার নড়চড় হয়ে যায় সারা দুনিয়া লেগে কিছু করা যাবে না, যার জন্য ওইটা প্রয়োজন। সম্মানিত দিনী বোন, আপনাকে আবার বলছে একটু খেয়াল করেন। যখন আল্লাহ রাসূল বললেন যে আমি জাহান্নামে দেখি শুধু নারী আর নারী, তো সাহাবীগণ বললেন কেন? তো আল্লাহ রাসূল উত্তরে বললেন বেকুফরিহিন্না, তাদের নাফরমানির কারণে। তখন সাহাবীগণ বলছেন একফুরনা বিল্লাহ, তারা কি আল্লাহর নাফরমানি করে? শুনেন জিজ্ঞাসাটা দেখেন। সাহাবীগণ বলছেন তারা কি আল্লাহর নাফরমানি করে? তখন আল্লাহ রাসূল বলছেন না, ইয়াকফুরনা লাশিরা, তারা স্বামীর নাফরমানি করে। ও ইউকসিরনা লানা, তারা মানুষের প্রতি অভিশাপ করে, বদনাম করে, একটুতেই ঝগড়া করে। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি বলছি, পাশের বাড়ির ছাগলে আপনার সিম গাছ 10 বার কেটে ফেললে আপনি মুখ খুলবেন না, কষ্ট পাবেন ভিতরে, কষ্ট পেয়ে আপনি থেকে যান, মুখ বড় বিপদ। তাহাজ্জুদ পড়ে মুখের কারণে জাহান্নাম চলে যেতে হবে। একদা আল্লাহ রাসূল বলছেন হাল তাদরি মা ইয়াকুবুন নাসার নারা, সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতে ফাকাদ লিসানাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিভাটা ধরে নিয়েছেন। জিভা, এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মহিলা মানুষ কার সাথে যে কি বললেন, সব খালি অভিশাপই হয়ে গেল। শেষে তাহাজ্জুদ টিকলো না, শেষে হজ উমরা কিছুই টিকলো না। অভিশাপ বদনাম মানুষের সাথে জড়িত পাপ। জোর করে জমি দখল করে যা হলো, বদনাম করে তাই হলো। ছেলেকে এক ছেলেকে জমি দিয়েছে, আর এক ছেলেকে দেয়নি, এতে যা পাপ হলো, বদনাম করে তাই হলো। যার জন্য বলেছি মানুষের জীবনে 4টা জরুরি কাজ, মনে নাই মনে হয়। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 জরুরি প্রয়োজন ছাড়া 2 জন যেখানে বসে আছে সেখানে বসবা না, আড্ডা পিটবা না, জীবনে কারোর সাথে বসে গল্প করবো না। বসে গল্প করাই জায়েজ নয়, সেখানে কোনো সময় কারো বদনাম আসতে পারে, কারো বিরুদ্ধে কোনো কথা আসতে পারে। দলীয় ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে জান্নাত কেনার চেষ্টা করবেন না কেউ। ফেরাউন ডুবে গেছে, ফেরাউন ডুবে গেছে, নিরুপায় হয়ে ডুবে গেছে। পৃথিবীতে নিরুপায় আছে মানুষের। কেউ যদি পৃথিবীতে মানুষের নিরুপায় দেখতে চায়, তাহলে দেখতে পারে খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার ফাঁসি হওয়ার পূর্বে মেয়ের মাথাতে একটু হাত রাখতে চেয়েছিল, তা হয়নি। কেউ যদি পৃথিবীতে নিরুপায় দেখতে চায়, তাহলে দেখতে পারে রাতে রাতে দেশ দখল করেন প্রেসিডেন্ট সাদ্দাম। পৃথিবীতে নিরুপায় আছে মানুষের। ফেরাউন পৃথিবীতে এমন ভাবে ডুবে গেছে,
যার আশ্রয়ের কোনো পদঘাট ছিল না। ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, অর্থের ক্ষমতা দেখিয়ে, বিদ্যার ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে খাটো করে, এক সন্ধ্যা বাঁচার চেষ্টা করেন না, ভুল সিদ্ধান্ত। আপনার একটা চরিত্র বলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা আদুল্লুকুম, আমি তোমাদের একটা কথা বলে দিই, যার উপরে জাহান্নাম হারাম, যে জাহান্নামের জন্য হারাম। আলা কুল্লে হাইয়িন লাইয়িন করিবিন সাহালিন, নরম মেজাজ, সহজ সরল স্বভাব, নরম মেজাজ, সহজ সরল গতি স্বভাব, এর জন্য জাহান্নাম হারাম, এর নিজে জাহান্নামের উপরে হারাম। আবার বলছেন আল মুমিন গিরুন করিম, মুমিন হচ্ছে ভোলা ভালা, মুমিন হচ্ছে নরম স্বভাবের। অল কাফির অল ফাজির হিব্বুল লাইম, ধূর্ত আবার দুশ্চরিত্রের অধিকারী, এ হচ্ছে ফাজের, এ হচ্ছে বদ। এটা হলো মুমিন এবং ফাজেরের বৈশিষ্ট্য। কোনোদিন কারোর বিরুদ্ধে লড়ে, মামলা করে, অপমান করে, জমি দখল করে, গলাবাজি করে একসঙ্গে বসবাস করার চেষ্টা করিয়েন না, ফলাফল খারাপ হবে। তোরা স্বামীর অমান্য করে মানুষের বদনাম করে, এই কারণে তাদের আমি বেশি বেশি জাহান্নাম দেখছি। এখনো কথাটা শেষ করেননি। তারপরে তিনি বলছেন লাউ আহসানতা বেহেদাহুন্না দাহারা, সারা জীবন তুমি তার সাথে ভালো আচরণ করলে, সুম্মা রাআত মিনকা শাইআন, তারপর তোমার ভিতরে একটু কিছু খারাপ দেখলো, চট করে বলে বসলো মা ওয়াজাদতু মিনকা খায়রান, কোনোদিন আপনার ভিতরে ভালো দেখিনি, আপনার কোনোদিন কিছু ভালো পায়নি, না কোনোদিন ভালো কাপড় কিনেছেন, না কোনোদিন ভালো কথা বলেছেন, না কোনোদিন আমার কাছে ভালো আচরণ করেছেন। শুধু আপনার বোনেরা এসে ভিড় করে, আপনার ভাইরা এসে ভিড় করে, এগুলো আপনার বোনের, আপনার ভাইয়ের ঝামেলাটা টানতে টানতে আমার জীবন চলে গেল। তো উপস্থিত বৈঠকের মুসলিম বোন সবাই এই কথা বলে, এই কথা নয়। আপনাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলে আপনার কথা আমি শেষ করিনি, আপনাকে আমি এই কথা বলে রাখতে চাই যে জিবরাইল আমাদের নবীকে বলছেন যে ওই যে একজন মহিলা আছে, ওর নাম খাদিজা, ওর হাতে একটা বাটি আছে, আসলে আপনি বলে দিবেন খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে। আসলে আপনি বলে দিবেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে যেখানে কোনো হইচই নেই। আপনাকে আমি খাদিজার মতো ভাবতে চাই, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো ভাবতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর নবী, আয়েশা জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আলাইকা ওয়া আলাইহিস সালাম, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। এক বিছানায় তিনজন, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন সেখানে জিবরাইল আছেন, সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আছেন। জিবরাইল আয়েশাকে সালাম দিচ্ছেন। আয়েশার একটা স্বভাব দেখবেন, আপনাকে বলে এই উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আবার আপনি ওদিকে কথা বলছেন কেন? আপনাকেই বলছি, দেখেন আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমাকে নিয়ে আল্লাহ রাসূল একটা যুদ্ধ সফরে ছিলেন, তো আমি টয়লেটে একটু দূরে গেছি পায়খানা করার জন্য, এসে দেখছি কেউ নেই, সবাই চলে গেছে। সবাই চলে গেছে, অবাক হয়ে গেলাম। তো আমি ওখানে থেকে গেলাম, এজন্য যে তারা আমাকে এক সময় দেখবে, খুঁজবে, পাবে না, তখন আবার আসবে এখানে, আমি এখানে থেকে গেলাম। একটু পরে দেখছি একজন লোক বলছে ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই কণ্ঠটা শোনার সাথে সাথে আমার মুখমণ্ডল আমি কাপড় দিয়ে ঢেকে নিলাম। আমি আপনাকে আয়েশার পর্দা দেখাচ্ছি। আমি একটা
শব্দ শুনলাম, ইস্তারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শব্দটা শোনার সাথে সাথে আমি মুখের পর্দাটা ফেলে দিলাম, মুখটা ঢেকে নিলাম। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আবার আপনাকে বলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হলো আমার ঘরে, যেখানে আমি শুয়ে থাকি বিছানায়, সেখানেই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। আমি কবরের পাশে এমনিতেই যাই, মাথায় কাপড় আছে না আছে অত বিবেচনা করি না। কিছুদিন পরে হলো আমার বাপের কবর, তাহলে আমার ঘরে হলো আমার স্বামীর কবর, তারপরে আমার বাপের কবর, তবু আমি এমনিতে যাই, স্বাভাবিকভাবে যাই। কদিন পরে হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, তখন আর আমি এমনিতে যাই না, আমি লজ্জা পাই, আমি উমরকে লজ্জা করি, আমি তখন মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই। মানুষটা মারা গেছে, কবরকে লজ্জা করছে। বুঝাতে পারিনি মনে হয় আপনাকে। তো আমি বলছি অনেক দিন থেকে, এরপরে আপনার গতি পরিবর্তন হয়নি, এর জন্য আমি দায়ী নই, এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ী নন, এর জন্য আপনাকে দায়ী হতে হবে। আপনার স্বামী কাপুরুষ, আপনার ছেলে কাপুরুষ, যার ফাঁকা আপনি এরকম করতে পারছেন, কেন আপনি বেপরদায় যাবেন? কেন আপনাকে রাস্তাঘাটে যেতে হবে? কেন আপনাকে মাথায় কাপড় না দিয়ে চলতে হবে? এই মেয়ে, তুমি কি শিক্ষা দেখাতে চাচ্ছ? নগ্ন পোশাক পরে মাথায় কাপড় না দিয়ে পুরুষকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করো না। জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জাহান্নাম দেখলাম প্রায় সবাই নারী। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সিনফান মিন আহলিন নার, আমি দুই শ্রেণীর মানুষকে জাহান্নামে দেখলাম, ওদের আমি দেখিনি তবে ওরা জাহান্নামে যাবে। ওদের আমি দেখিনি তবে ওরা জাহান্নামে যাবে। এক শ্রেণীর মানুষ যারা মানুষকে মারে লাঠি দিয়ে, যে লাঠির একদিক চিকন একদিক মোটা। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ হয় এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। নিসাউন, কাসিয়াতুন, আরিয়াতুন, মুমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন, তারা নিজেরও আকৃষ্ট হয় পুরুষের দিকে। তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। আপনি সাবধান থাকুন, অল্পদিন পরে মরণ চলে আসবে, এখনই মরণ চলে আসবে, যেহেতু মরতেই হবে, কাজে আপনি প্রস্তুতি নেন। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে আবারও বলে রাখলাম, আপনি পরিবর্তন হতে পারেননি তবে অনেকেই হয়েছে। আপনি পরিবর্তন হতে পারেননি তবে অনেকেই হয়েছেন। সে আমাদের দেশের মানুষ নয়। আপনাকে আমি একটা উদাহরণ দেখাই, যারা আমাদের নয়, একবারে সেই আপনার ওই বরিশাল ভোলার। আমি ঢাকা বিমানবন্দরে ঢুকে যেখানে বসতে হবে বিমানে যাওয়ার জন্য, সেখানে আগিয়ে যাচ্ছে, একটা মেয়ে চট করে দাঁড়িয়ে বলছে, আপনাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তখন আমি বলছি কেন? তখন বলছে, আমি একজন আধুনিক মেয়ে নয়, অত্যাধুনিক মেয়ে, আপনার বক্তব্য আমাকে পরিবর্তন করেছে। তখন আমি বলছি, এত কঠিন কথা তুমি শুনতে পারো? তখন আমাকে বলছে, কঠিন নয়, সত্য কথা। তো বাহিরের মানুষ মেনে নিবে আর আপনি বাকি থাকবেন ঘরের মানুষে। আপনি আমার খুব কাছের দিনী বোন, আর আপনাকে লক্ষ্য করে এসেছি, বুঝতে ভুল করিয়েন না। দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমনি এই পাপের প্রতিকার করা যায় না। শ্বাস বন্ধ হওয়ার পূর্বে আপনি পাপের প্রতিকারের চেষ্টা করুন, সহজ হবে পথ। কুল্লু বানি আদম খাত্তা, খায়রুল খাত্তাইন তাওয়াবুন। আদম সন্তানই পাপী, তবে পাপ করার পরে ফিরে আসে যে সেই সবচেয়ে উত্তম মানুষ। পাপ হয়ে গেছে, আপনি ওই দিক আর চিন্তা করিয়েন না, এইদিকে ফিরে আসেন। আপনি আস্তাগফিরুল্লাহ বলতে শিখুন। প্রতীক্ষমান রয়েছেন রহমান ক্ষমা করার জন্য, গাফফার প্রতীক্ষমান রয়েছেন ক্ষমা করার জন্য। আপনি কখন ক্ষমা চাইবেন? আপনার জন্য প্রতীক্ষমান রয়েছেন। আপনাকে আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি, বলছি, মহান আল্লাহ বলেন, ফাকিমুস সালাওয়াতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, পৃথিবীর মানুষ তোমরা যাকাত প্রদান করো।
ওয়াতাসিমু বিল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে চেপে ধরো। হুয়া মাওলাকুম, আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক। ফানিমাল মাওলা নিমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম সহযোগী। অভিভাবক হিসাবে যা কিছু করা লাগে তিনি করতে পারেন, সাহায্যকারী হিসাবে তিনি সাহায্য করতে পারেন, তিনি পরাক্রমশালী, তাকে কেউ ঠেকাতে পারে না। এই ছেলে, ওই যে সামনে দিয়ে যাতায়াত করছে ওটা কি রাস্তা? যদি রাস্তা হয় তাহলে আমাদের ছেলেরা যারা দায়িত্ব পালন করছে ওইদিকে দাঁড়াবে একজন আর এইদিকে দাঁড়াবে একজনের মধ্যে চলাচল বন্ধ করতে হবে। সালাত তাহিয়াতুল ওযু, ওযু করে 2 রাকাত সালাত এক খেয়ালে চেয়ে থাকতে হবে। আর আজকে থেকে এই সালাত চালু করতে হবে, আজকে থেকে ইনশাআল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাজা, সুন্দর করে ওযু করলেন আল্লাহর নবী দেখাতে গিয়ে, তারপরে বললেন যে ব্যক্তি এইভাবে ওযু করবে অসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করবে, লা ইউহাদ্দিসু নাফসাহু ফীমা বিশাইইন, মনে মনে কোনো কথা বলবে না, মনে মনে কোনো কথা বলবে না। গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। হাদিস বুখারী মুসলিম। আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনার অনেক কথা মনে আসবে। সম্ভবপর ঠেকানোর চেষ্টা করতে হবে। সুন্দর করে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কোনো কথা বলল না, অতীতের সব পাপ ক্ষমা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফাইসান ওযুআহু সুম্মা ইয়াকুমু ফাইসাল্লি, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো মুসলিম পুরুষ, যে কোনো মুসলিম নারী ওযু করলো, সুন্দর করে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে একবারে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় খুব খালেস অন্তরে 2 রাকাত সালাত আদায় করলো, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। বুখারী মুসলিম। সাদ করে একটু ওযু করে 2 রাকাত সালাত আদায় করে দেখেন না। আজকে কি দাড়ি চেঁচে এসেছেন? দাড়ি চেঁচে মহিলা হবেন না, অভিশাপ হবে। দাড়ির সাথে কোনো আপোষ করিয়েন না, টাকনুর নিচে প্যান্ট পরিয়েন না, লুঙ্গি পরিয়েন না, আল্লাহ ঘৃণা করবে। অজান্তে আপনি জাহান্নামে চলে যাবেন, যেটা বুঝতে পারবেন না। নখ বড় রাখবেন না। মহিলাদেরকে বলছে, আপনি দিনী মুসলিম বোন, নখে এ লাগাবেন না, নেইল পালিশ লাগাবেন না, মেহেদি দিবেন। মহিলাদের হাতে মেহেদি দেওয়া জরুরি, পায়ে মেহেদি দেওয়া জরুরি, দিতেই হবে। হাতে এবং পায়ে মেহেদি দিতে হবে, নেইল পালিশ নয়। নেইল পালিশ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নেইল পালিশ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। কপালে টিপ দিবেন না। কপালে টিপ দেওয়া হচ্ছে হিন্দুদের বিবাহের 10টা পদ্ধতির একটা। হিন্দু মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে তাকে জোর করে বিবাহ করবে, কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি, কপালে টিপ দিবেন না। সাজসজ্জা গ্রহণ করুন, এ কথাই ঠিক। ওই সাজসজ্জা গ্রহণ করতে হবে। মহিলাদের সাজসজ্জা হচ্ছে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না, যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। পুরুষের সাজসজ্জা হচ্ছে যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়, যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের জন্য আতর, আর মহিলাদের জন্য আর যা কিছু আছে, নেইল পালিশ নয়। সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর করে ওযু করলে ফলাফল এই হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বললেন, হাদিসে কুদসি, মানে আল্লাহ বলছেন, মুহাম্মদ হাল তাদরি মা ইখতাসিমুল মালাউল আলা, উপরে কি নিয়ে হইচই হচ্ছে এটাকে আপনি বলতে পারেন? মুহাম্মদ, জি।
ওপরে কি নিয়ে হইতে হচ্ছে আপনি কি বলতে পারেন? কালা নাম, জি আমি বলতে পারি। ফিল কাফারাত, মানুষের পাপ মিটে যাবে কিসে, সেই নিয়ে হইচই হচ্ছে। মানুষের পাপ মিটে যাবে কিভাবে, সে নিয়ে হইচই হচ্ছে। মানুষের পাপ মিটে যায় তিনটি কাজে। এক, আল বাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াতে, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল কাজ করলে পাপ মিটে যায়। সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়। দুই, আল মাসি আলাল আকদামিল আল জামাতে, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। তিন, ইসবাগুল উজি আলাল মাকারিহে, কষ্টের সময় শীতের সময় সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়। সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়। এরপর আল্লাহ রাসূল বলছেন, ফামান ফালা যালিকা, যে ব্যক্তি এরকম করতে পারলো, বা আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। ওয়া কানা মিন খাতিহি কায়ামুন ওয়ালাদাত উম্মুহু, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এই ছেলে বলো তো কি বললাম? ভাইজান মুরব্বী যারা আপনারা বসে আছেন, ধরতে পারলেন কি? নিষ্পাপ হয় এটা তো বুঝলাম, কিন্তু কি করলে হয়? তিনটা কাজ করলে। পায়ে হেঁটে মসজিদে গেলে এক, সালাতের পরে বসে তাসবিহ তাহলিল করলে দুই, শীতের সময় ভালো করে ওযু করা। জাযাকাল্লাহ খাইর, হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, শুকরাল্লাহ। জি, তো তাহিয়াতুল ওযু, ওযু করে 2 রাকাত সালাত, 9 ধরনের সালাত হবে আপাতত। আরেকটা বলে নি, তারপরে শেষ করছি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদা বেলালান, একদা ফজরের সালাত আদায় করেই আল্লাহর নবী বেলালকে ডাকলেন, বললেন, বেলাল, বেমা সাবাকতানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? বেলাল, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইলা সামিতু খাসখাসাতাকা আমামি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। ঘটনা কি বেলাল তুমি বলো তো? বললে, বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা জানতো কাত্তু ইল্লা সালাতু রাকাতাইন, যখন আমি আজান দিই তখনই 2 রাকাত সালাত আদায় করি। যখনই আমি আজান দিই তখনই 2 রাকাত সালাত আদায় করি। ওমা আসাবানি হাদাসুন কাত্ত ইল্লা তাওয়াদ্দাতু ইনদাহু ওয়া রাআইতু আমাল্লাহ রাকাতাইন, আর যখনই আমি ওযু করি তখন আমি 2 রাকাত সালাত আদায় করি। যখনই আমি ওযু করি, ওযু ভেঙে গেলে ওযু করি, ওযু করলে 2 রাকাত সালাত আদায় করি। তখন আল্লাহ রাসূল বলছেন, বেহমা বেলাল, বুঝেছি, এই কারণে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল, আমি বুঝেছি তুমি কিভাবে, কেন আমার আগে আগে জুতা পায়ে দিয়ে জান্নাতে হাঁটো। বলেন তো কি? আজান দিলে 2 রাকাত সালাত, জাযাকুমুল্লাহ খাইর। তো তাহলে আপাতত একটা শেষ হলো, 9টার। 2, সালাতু তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুল মসজিদা ফালা ইয়াজলিস কাবলা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় না করে কেউ যেন না বসে। মসজিদে ঢুকে আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে বসা। বসাই নিষেধ। বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে শতকরা 95 জন লোক মসজিদে ঢুকে আগে বসে। আমার মাঝহাবি ভাইদের কাজ, তারা এভাবে ধর্মকে জেনে আসছেন, এভাবে আমল করে আসছেন। জরুরি, বাধ্য, মসজিদে ঢুকে বসতে চাইলে মসজিদের মালিকের অনুমতি নিতে হবে। আল মাসাজিদু লিল্লাহ, মসজিদ কার? আল্লাহর। ওর ঘরে বসলে অনুমতি নিতে হবে। পদ্ধতি 2 রাকাত সালাত। কিভাবে অনুমতি নিব? 2 রাকাত সালাত। সরাসরি তার কথা বলা যাবে না যে আল্লাহ আমি আপনার ঘরে বসতে চাচ্ছি, এটা কি হবে? এটা হবে না। তো পদ্ধতি কি? 2 রাকাত সালাত। খুব সাবধান, কোনো ছেলে যেন আপনার পাশ থেকে না উঠে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
দেখবেন দেখতে দেখতে সময় শেষ হয়ে গেছে। আপনি আমাকে কোনো সময় বিরক্তিবোধ দেখাবেন না দয়া করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ায়াক্তুব ইজা দাখালা আহাদুকুম ইয়াউমাল জুমআ ওয়াল ইমামু ইয়াক্তুব ফালিসাল্লি রাকাতাইন ওয়া লিয়াতাজাওয়াজ ফীহিমা। শোনো পৃথিবীর মানুষ, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢুকবে জুমার দিন, তখন মসজিদের ইমাম খুতবা দিচ্ছেন, খুতবা চলাকালীন কেউ যদি মসজিদে ঢুকে তাহলে সে যেন অন্তত 2 রাকাত সালাত আদায় করে সংক্ষিপ্ত করে তারপরে বসবে।